नमस्कार बंधुरा आज के छाना और माछ दिए एक खूब सुंदर अपूर्व स्वादेर रेसिपि करे देखाबो। काछे दूरे जे जेखान थेके भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। साधारण मानुषरा तो बटेई तार साथे साथे सुगारेर मानुषराও किन्तु आजकेर এই रेसिपिटा असाधारण स्वादे खेते पारबेन। तो चलुन एत सुंदर एत टेस्टी एक रेसिपि किभाबे आमी तैरी करलाम एकबार आमी आपनादेर साथे शेयर करी। এটা আপনারা সবথেকে ভালো হয় পোলাওয়ের পাশে খেলে, তবে রুটি পরোটা সবকিছুর সঙ্গেই যায়। আর এটা সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এই রান্না করার পরে হাতে গন্ধটা বহুক্ষণ পর্যন্ত থাকবে, এতটাই স্বাদের রান্না। তার জন্য সবার প্রথমে আমি এক প্যাকেট দুধকে একটুখানি ছানার মতো করে নিলাম, মানে প্রথমে ফুটিয়ে নিয়েছি, ফুটে গেলে পর এটাকে একটুখানি ছানাটা কাটিয়ে নিলাম। ছানাটা কাটানোর পরে এর মধ্যে আমি हाफ कप मतो जे कोनो धरनेर माछ एर मध्य ऐड करब जार मध्य काटा थाके ना। माछ समेत छानाटाके एकटू फुटिए नेওয়ার परे आमी एरकम एकटा कापड़ेर मध्य ढेले देब। एबार एर मध्य आमी एकटा भारी जिनिस दिए जे कोनो रकमेर एखाने आमी जास्ट एरकम भावे चापा दिए देब। 1 থেকে 1.5 घंटा बादे एटाके एरकम भावे पिस करे केटे नेब। जेहेतु एर मध्य माछ रयेछे एटा किन्तु खूब सुंदर भावे माने एकदम जे खूब सुंदर काटबे ता नय, किन्तु एटा स्वादटा होबे नर्माल जखन आमरा पनीर तैरी करी तार थेके बहु गुण टेस्टी। तो एर जोन्नो आमी एर एकटा माने जे ग्रेभिटा तैरी करब तार जोन्नो सबार प्रथमे आमी एकटु पेंयाज दिए दिलाम, एकटु टमेटो दिए दिलाम, एकटुखानी काँचा लंका आमी एर मध्ये ऐड करलाम एबं एर मध्ये सामान्य एकटुखानी काजू बादाम दिए दिलाम। सुगारेर मानुषदेर जोदि काजू बादाम खाওয়া बारण थाके चार मगज এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এবার কড়ার মধ্যে আমি একটুখানি সরষের তেল দিলাম, আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন বা পুরো রান্নাটা ঘিতেও তৈরি করতে পারেন। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিমকে এরকম ভাবে ফেটিয়ে নিয়েছি সামান্য একটুখানি নুন দিয়ে। এই ক্ষেত্রে বলে রাখছি আপনারা ডিমের বদলে নরমাল কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবারে ডিমটাকে যেহেতু আমি চামচ দিয়ে দিয়েছি তো ডিমের খানিকটা অংশ এর মধ্যে জাস্ট এরকম ভাবে ছড়িয়ে গেছে। এবার আপনারা যদি এই ক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করেন, যেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম ভাবে একটা ছানার টুকরো এর মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে মাখিয়ে নিয়ে ডিমের মানে গোলার মধ্যে তারপরেও কিন্তু এটা আপনারা তৈরি করতে পারেন। তাতে করে কি হবে, খুব বেশি পরিমাণে ডিম কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে না। তো এরকম ভাবে একটা সাইড যখন হয়ে গেল আমি এগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাকেও খুব সুন্দরভাবে ভাজা করে নেব। যেহেতু এটা মাছের পনির তৈরি হলো সেহেতু আমি এই লেয়ারটা দিলাম যাতে করে কোনো রকম অবস্থাতেই এটা ভেঙে না যায়। নরমালি আপনারা অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ারে ওটা তৈরি করতে পারেন বা একটুখানি ময়দার মানে গোলাতে ডুবিয়েও আপনারা এটা ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপরে এরকম ভেজে নিতে পারেন। তো এরকম ভাবে কিন্তু আমি জাস্ট একটা সাইড যখন ভাজা হয়ে গেল আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর সাইডটাকেও এরকম ভাবে একটুখানি লালচে করে ভাজা করে নেব। ভাজার পর্যায়ে যখন আমার একদম রেডি হয়ে গেল, মানে একদম ভাজা এটা হয়ে গেল, আমি এবার এগুলোকে একটা একটা করে এরকম ভাবে তুলে নেব। এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে, এই রেসিপিটা এতটাই স্বাদের রেসিপি এবং করার পরে আমি বুঝতে পেরেছি যে এটার স্বাদটা কতটা আকারে ভালো হয়। এর মধ্যে এমন এমন জিনিস রয়েছে যেগুলো পোলাওয়ের পাশে খেতে বেশি ভালো লাগে। তো নর্মালি মাছ মাংসের দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা যদি তৈরি করেন মানুষ কিন্তু গুপরাশি খেয়ে নেবে। এটা যে এতটা সুন্দর হয়েছে এটা না তৈরি করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যখন প্রথমবার তৈরি করেছি। একদম আনকমন একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কড়ার মধ্যে যতটুকু পরিমাণে তেল ছিল তার মধ্যে আমি একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি গরম হতে দেব। দেওয়ার পরে আমি যে মানে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে পেস্টটাকে এবারে আমি একটুখানি কষিয়ে নেব। তো এইরকম ভাবে নর্মালি আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি, তবে বেশি হয় ভালো হয় যদি এর মধ্যে আপনারা কিছুটা পরিমাণে তেল এবং কিছুটা পরিমাণে ঘি অ্যাড করতে পারেন। রাজকীয় একটা রান্না, নর্মালি পনির বা মাছ আমরা খেয়ে থাকি, কিন্তু দুটোকে যখন এইভাবে আপনারা মানে মিশিয়ে নিয়ে খাবেন এটার থেকে যে পনিরটা তৈরি হবে সেটার স্বাদ সম্পূর্ণ অন্যরকম হবে। এইরকম ভাবে আমি একটুখানি মশলা অ্যাড করছি, একটুখানি জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা আমি বেশি দিয়েছি সেই ক্ষেত্রে এখানে আমি লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আর সামান্য একটুখানি পোস্ত দিয়ে দিলাম। ভালো করে এবারে এটাকেও জল দিয়ে দিয়ে কষাবো।
তো জল আমি যে ছানার জলটা আমি মানে ছেঁকে রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে কিন্তু পুরো রেসিপিটা আমার তৈরি হয়েছে। ভালো করে জল দিয়ে দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। এইবারে একটু নতুনত্ব রান্না যারা ভালোবাসেন, যারা অন্যরকম খেতে ভালোবাসেন, যারা নতুন রান্না খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা অনবদ্য। সুগারের মানুষরা একদম মুখে লেগে থাকবে এমন একটা রেসিপি কিন্তু পেয়ে গেলেন। যদি মনে করেন কাজু বাদামটা খাবেন না, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় চারমগজটা অ্যাড করতে পারেন। ভালো করে দেখুন আমি একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এই সময়ে আপনারা কিন্তু একটুখানি ঘিও এর মধ্যে অ্যাড করতে পারেন। খুব সুন্দর লাগে যখনই ঘিটা পড়বে, এটার টেস্টটা আরও অনেকটা গুণ বেড়ে যাবে। এইরকমভাবে দেখুন কষানো হয়ে গেল। কষানো হয়ে যাওয়ার পরে আমি মাছের পনিরের এই টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু এর মধ্যে মানে এটা ডিমের গোলায় ডুবিয়ে এটা ভাজা হয়েছে, সেই জন্য কোনো রকম কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্দ্বিধায় খান। খুব সুন্দর একটা রেসিপি, খুব টেস্টি একটা রেসিপি। বড় থেকে ছোট সবাই খেতে চাইবে। চেষ্টা করবেন যে মাছটা ব্যবহার করার, সেই মাছটার মধ্যে কোনো রকম কাঁটা না থাকে, তাতে করে বাচ্চারাও খুব সুন্দরভাবে খেতে চাইবে। পোলাওয়ের পাশে তো অনবদ্য লাগে খেতে। খেয়ে দেখুন একবার, অসাধারণ লাগবে, বারবার করতে ইচ্ছে করবে এই রেসিপিটা। বরং দুটো ভাত মানে কম পড়বে এটা যখন আপনারা খাবেন। তবে আজকে আমি যেটা করছি, এখানে খুব বেশি ঝোল রাখছি না, একটু মাখা মাখা তৈরি করছি। তার কারণ হচ্ছে এটা পুরোপুরি পোলাও দিয়ে খাওয়া হবে, সেই জন্য এরকমভাবে একটুখানি মাখা মাখা তৈরি করে নিচ্ছি। আমার এটা একদম রেডি হয়ে গেছে, আমি একটু সেদ্ধ করে নেব জাস্ট। তো এটা বেশিক্ষণ হতেও সময় লাগে না, মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। একদম কমিয়ে রেখেছিলাম আঁচ। ওপরে দেখুন তেলটা উঁকে এসছে, মানে এটা একদম আমার রেডি হয়ে গেল। এইবারে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যারা চিনি খেতে ভালোবাসেন 2-4 দানা চিনি এর মধ্যে দিয়ে দেবেন, বা সামান্য একটুখানি এক টুকরো গুড়ের টুকরো এর মধ্যে অ্যাড করতে পারেন। এটা দেখুন একদম মাখা মাখা তৈরি করলাম। আপনাদের যদি মনে হয় আপনারা ডুমো ডুমো করে আলু কেটে আলু দিয়েও কিন্তু এটা মাখা মাখা তৈরি করতে পারেন। যেভাবেই খান না কেন, অসাধারণ টেস্টের একটা রান্না অবশ্যই বাড়িতে তৈরি করবেন। যারা রাজকীয় রান্না ভালোবাসেন, যারা মানে একদম খুব সুস্বাদু সুগন্ধযুক্ত একটা রান্না চান, তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম আদর্শ। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। এত সুন্দর একটা রেসিপি যেটা আঙুল চেটে খাওয়ার মতো। অবশ্যই বাড়িতে এই সময় একবার তৈরি করে দেখুন তো, খুব ভালো লাগবে। দেখুন একদম মাখা মাখা তৈরি করলাম। এবার একটাকে আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। জাস্ট এইরকমভাবে একটুখানি ভেতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম খুব সুন্দর একটা সলিড রেসিপি, যেটার কোনো তুলনা হয় না। অবশ্যই তৈরি করুন, অবশ্যই খান। এতটুকু দিয়েই ভাত দিয়ে আপনারা মেখে মেখে খেতে পারবেন, এতটাই সুন্দর গন্ধ হয়েছে। আজকে তাহলে আসলাম।